হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। আজকে থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো ফ্লো চার্টের কয়েকটা প্রবলেম সলভ করব। আগের দিন ফ্লো চার্ট কি, অ্যালগোরিদম কি ডিটেলে এক্সপ্লেন করেছে, গিয়ে দেখে নাও সেই ভিডিওটা, কারণ সেটা না দেখে এটা বুঝতে পারবে না। ফ্লো চার্ট জানা খুব জরুরি, কারণ ফ্লো চার্টে যদি জেনে থাকো তাহলে বিভিন্ন ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে এবং যে কোনো প্রোগ্রাম ফ্লো চার্টের মাধ্যমে ইজিলি তুমি বুঝতে পারবে। তারপর তুমি কোড করো, ড্রাই রান করো, সেটা অ্যানাদার থিং, রাইট? চলো দেরি না করে শুরু করা যাক। তো ফার্স্ট প্রবলেম, draw a flowchart to calculate sum of two numbers। তো আগে কোশ্চেনটা বুঝে নাও কি বলেছে, দুটো নাম্বার তার সাম বের করতে হবে, মানে যোগফল করতে হবে। তো কম্পিউটার কিভাবে বোঝে? কম্পিউটারকে আগের দিন বলেছি ইনপুট দিলে এবং সেটা প্রসেস করবে, যোগ করবে, দেন তোমাকে আউটপুট দেবে। তো একটা জিনিস বলা হয়নি, ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইসটা একটু বলে দিই। ইনপুট ডিভাইস কোনগুলো হয়তো তোমরা জানো, বাট তাও জেনে নাও, অনেকে নাই জানতে পারো, হতেই পারে অনেকে জানো না, জানতে হবে সব এমন কোনো কথা নেই, ঠিক? সো ইনপুট ডিভাইস হচ্ছে সেগুলো যেগুলো থেকে তুমি কম্পিউটারে ইনপুট দিচ্ছ, লাইক হচ্ছে মাউস, কিবোর্ড দিয়ে এবিসিডি দিচ্ছ, মাউস দিয়ে অপারেট করছে, এই জিনিসটা হচ্ছে ইনপুট ডিভাইস এগুলো। অ্যান্ড আউটপুট ডিভাইস কোনটা? আউটপুট ডিভাইস হচ্ছে সেটা যেটা তোমাকে কিছু আউটপুট দিচ্ছে, ঠিক? ধরো একটা সিম্পল এক্সাম্পল নাও, তুমি তোমার গার্লফ্রেন্ডকে ইনপুট দিচ্ছ, ফ্রিতে সার্ভিস প্রোভাইড করছো, অ্যাসাইনমেন্ট করে দিচ্ছ, প্রজেক্ট করে দিচ্ছ, দিন রাত খেটে করে দিচ্ছ, এটা হচ্ছে ইনপুট দিলে। দেন কি, সে প্রসেস করলো, তার লাইফে এগিয়ে গেল, অনেক দূর গেল, খুব ভালো কথা। বাট যখন আউটপুট, তুমি তো কিছু চাও, আউটপুট তো চাও, তো আউটপুটে কি পাও? ইগনোর, মেসেজ সিন করবে না, অ্যাভয়েড করবে, এটাই পাচ্ছ। সেম জিনিস কম্পিউটারেও তাই। ইনপুট দিলে এবার কম্পিউটার কি বেইমান নয়, কম্পিউটারকে যা যা ইনস্ট্রাকশন দেবে ও কিন্তু প্রপার ওয়েতে আউটপুট দেবে তোমাকে। তুমি যদি ঠিক দিতে পারো সেও ঠিক দেবে কম্পিউটার। তো কম্পিউটার কি করবে? আউটপুটে তোমার যে অপারেশনটা করলো সেটা দিল, এবার সেটা দেয় কিসের মাধ্যমে? ডিসপ্লেতে শো করে। বা তুমি মিউজিক অন করলে, এই যে ইনপুট দিয়ে মিউজিকটা অন করলে, স্পিকারে কি আউটপুটটা শুনতে পাচ্ছ? তাহলে এটা ইনপুট ডিভাইস কিবোর্ড মাউস, আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর স্ক্রিন, তারপর হচ্ছে স্পিকার এটসেট্রা। প্রিন্টার প্রসেস করে তোমাকে প্রিন্ট করে দিল, আউটপুট দিল, এটাই একটা সিম্পল থিং। তো এখানে যেটা বলেছে দুটো নাম্বার দেবো এবং সেটার যোগফল দিতে হবে। তো ফার্স্ট হচ্ছে কি, আগেই বলেছি ফ্লো চার্টের এই যে ওভাল শেপের, সার্কেল টাইপের ওভাল শেপটা, এটা হচ্ছে স্টার্ট করা হলো, একটা স্টার্ট। দেন কি করবে? দুটো ইনপুট নেবে, এ বি, রিড একটা ভেরিয়েবল, রিড অর্থাৎ ইনপুট নেবে একটা ভেরিয়েবল। ধরো দুটো বাকেটে এতে বলছে কিছু সংখ্যা দাও আমাকে, বিতে বলছে কিছু সংখ্যা দাও, দেন দুটোকে যোগফল দেবো আর একটা নতুন বাকেটে, বা তোমাকে আউটপুট দিয়ে দেবো। তো কম্পিউটার কি করলে, এ বি দুটো ডিজিট নিল, ধরো 5 নিয়েছে, 5 দিয়েছো এতে, বিতে 6। এই শেপটা প্যারালিলোগ্রাম, এটাতে কি ইনপুট নেওয়া হয় না আউটপুট দেয়। এন্ড এই যে রেক্ট্যাঙ্গেল, এই যে শেপ, এখানে কি অপারেশনটা করা হয়? দেখো, সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি, ঠিক? তো এ প্লাস বিটা অপারেশন করা হলো, দেন এবার অপারেশন তো করে নিল, তুমি যোগ করতে বলেছো, কমান্ড দিয়েছো যোগ করতে, সেটা তো করে নিল, বাট এবং আউটপুট দেওয়ার জন্য আবার সেই প্যারালিলোগ্রাম, এবং সেখানে কি প্রিন্ট সাম। এবার সামে যেটা স্টোর হয়ে আছে এ বি যোগফল, সেটা সাম প্রিন্ট করে দিল। দেন প্রোগ্রাম তো কন্টিনিউ চলবে না, প্রোগ্রাম তো স্টপ হবে এবার। তো সেই এই যে স্টপ হয়ে গেল, এটা হচ্ছে সিম্পল ফ্লো চার্ট। জাস্ট এক্সাম্পল দেখো, যে তুমি এ ইকুয়াল টু 5 অ্যান্ড হচ্ছে বি ইকুয়াল টু 6 দিয়েছো, এবার হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু 11, এটাই আউটপুট দেবে, এক্সাম্পল এটাই আউটপুট দেবে, রাইট? এটুকুই। তো সিম্পল, একদম কিচ্ছু নেই, এটা একদম ইজি। আর বেসিক থেকে ধীরে ধীরে অ্যাডভান্সে যাব। তো চলো নেক্সট প্রবলেমটা দেখে নিই। নেক্সট প্রবলেম রয়েছে, ড্র এ ফ্লো চার্ট টু ফাইন্ড দ্য লার্জেস্ট বিটুইন টু নাম্বার। লার্জেস্ট বিটুইন টু নাম্বার মানে দুটো নাম্বার দিয়ে দিয়েছে, ধরো আগেরটার মতনই, A5 B6, ঠিক? এবার তুমি তো জানো, তুমি তো শিখে গেছো, তুমি তো মানুষ, যে 5-6 বড়, অবশ্যই 5 থেকে 6 বড়। বাট কম্পিউটার যে বললাম, কম্পিউটার বোঝে না, কম্পিউটার বোকা, সে 0-1 ছাড়া কিছু বোঝে না। তার জন্য এবার কম্পিউটার প্রসেসটা করবে, কম্পাইলারের মাধ্যমে করবে। তো তার জন্য এবার কি দুটো নাম্বার নেবে, সেম প্রসেস, এবার তার মধ্যে বড় কোনটা বের করে বলবে। স্টার্ট হবে, স্টার্টের পর রিড এ বি, সে আবার দুটো বাকেটে ধরো দুটো সংখ্যা নিতে চাইছে, এ বি দুটো নিল। দেন কি করবে, এই যে ডায়মন্ড শেপ, আগেই বলেছি ডায়মন্ড শেপে কি হয়, কন্ডিশন চেক করা হয়। এটা কি একটা কন্ডিশন আসছে না, যে বড় না ছোট? আগে কি, আগে কন্ডিশন আসেনি, আগে তুমি একটা কমান্ড দিয়েছো, যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা, সেটা করেছে। বাট এখানে কি কন্ডিশন আসছে, যে বড় কোনটা, ইফ মানে যদি, রাইট? ইফ মানে যদি এ বি এর থেকে বড় হয়, এবং এই কন্ডিশন থেকে সবসময় দুটো অ্যারো বেরোবে, এই অ্যারোগুলো কি কানেক্টর, এবং দুটো অপশন যায়, সবসময় মনে রাখবে এই ডায়মন্ড শেপ থেকে দুটো বেরোবেই সব সময়, ট্রু ফলস বা ইয়েস নো, ট্রু ফলস ইয়েস নো এরকম বেরোবে। ট্রু, যদি এ বড় হয় বি এর থেকে, তাহলে অবভিয়াসলি এ ইজ লার্জেস্ট।
5 আর 6 এর মধ্যে যদি 6 বড় হয়, কম্পিউটার চেক করলে 6 বড়, তাহলে অবশ্যই আউটপুট কি দেবে, এ ইজ লার্জেস্ট। আর যদি হয়, যদি সেটা না হয়, না হলে কি, না হলে বি বড় কি চেক করছে না, ধরো এটা বড় হলো না, এ নট গ্রেটার দেন বি, রং, ফলস গেল, তাহলে কি দুটোর মধ্যে আরেকজন পড়ে থাকছে, সে বড়, এ যদি বড় না হয় তাহলে বি বড় হবে, আর বি যদি বড় না হয় এ বড় হবে, সিম্পল। তাই ফলস এলো, তাই বি ইজ লার্জেস্ট, তখন বি লার্জেস্ট প্রিন্ট করে দিল, দেন কি প্রোগ্রাম স্টপ হয়ে গেল। এবার দেখো, যখন প্রোগ্রামটা হচ্ছে, এই অ্যারো বরাবর যে যাচ্ছে একটার সাথে আর একটা, যদি এই পোর্শনে ফলসে না যায় তাহলে এই দিকটা এক্সিকিউট হবেই না, এদিকে চলে যাবে ট্রুতে, ট্রুটা হলে ট্রু, আর যদি ট্রুটা ফলস চলে যায় মানে না হয় তাহলে ফলসের দিকে যাবে। আমার মাউস পয়েন্টারটা খেয়াল করো তাহলে বুঝতে পারবে, এই দিকে যাবে, এই হচ্ছে প্রসেস, দেন স্টপ হয়ে যাবে, হয় এই দিক দিয়ে আসুক বা এই দিক থেকে স্টপ হয়ে যাবে। এই হচ্ছে সিম্পল ফ্লো চার্ট, একদম বেসিক জিনিস কিচ্ছু নেই, এবং এগুলো একদম খুব ইজি প্রবলেম, ঠিক, ইজি প্রবলেম। চলো তাহলে নেক্সট প্রবলেমটা দেখে নিই। হ্যাঁ, ড্র এ ফ্লো চার্ট টু ফাইন্ড দ্য লার্জেস্ট অ্যামং 3 নাম্বার। এবার আগে কি করলে, দুটো নাম্বারের মধ্যে তুমি চেক করলে কোনটা বড়, এবার কি বলেছে 3টে নাম্বারের মধ্যে চেক করতে কোনটা সব থেকে বড়, ঠিক। এ বি সি 3টে ধরো ঝুড়ি আছে, 3টে ঝুড়িতে কোনটাতে 2টো আম, একটাতে 3টে আম, একটাতে 10টা আম, তো 3 নম্বর ঝুড়িতে 10টা আম, সেটাই না সবচেয়ে বেশি বা বড়, তো সেটাই চেক করতে বলেছে। তো এটা সেম প্রসেস স্টার্ট হলো, দেন কি আগেই বললাম রিড নেবে, তো কিছুতে ইনপুট দিতে হবে তোমাকে, 3টে তো ডিজিট দিতে হবে, চাই যাই দাও দিলে, দেন কি ফার্স্ট চেক করবে প্রথম দুটো ডিজিট, ঠিক, যে এ বি এর মধ্যে কোনটা বড়, এ বি, আর এই যে ডায়মন্ড শেপে কি কন্ডিশন চেক হয়, এ বি এর মধ্যে কোনটা বড়, যদি এ বড় হয় মানে ইয়েস যায়, আগেই বললাম ট্রু ফলস বা ইয়েস নো দুটো দিয়েই করা যায়, তুমি যেভাবে বুঝবে। ইয়েস হয়, ইয়েস হলে কি, তাহলে আমার এই দিকে যাচ্ছি, ওই পোর্শনে আমি যাচ্ছিই না, আমার মাউস পয়েন্টারটা খেয়াল করো, আমি ওই দিকে যাচ্ছিই না, তাহলে এই দিকে চলে আসছি, এক সেকেন্ড, তাহলে আমি কি এইদিকে যাচ্ছি, ইয়েস হয়েছে, ধরো এ বড়, এক সেকেন্ড, ঠিক, ধরো A10 B5, এবার হচ্ছে A10 B5, তাহলে এ অবভিয়াসলি বড়, ধরো তুমি জানো বাট এক্সিকিউশনটা তোমাকে দেখাচ্ছি যে পরপর কিভাবে হচ্ছে। এবার এ বড় আছে, তো ইয়েস হয়েছে, এবার এদিকে এসেছে, এবার হচ্ছে সিটাও লিখে নি, সি হচ্ছে 7, ঠিক, A10 B5 C7, এবার সিতে এলো, এবার কি বি এর প্রশ্ন শেষ, যে বি এর থেকে ছোট, বি এর আর গল্প নাই, ঠিক। এবার আসি সিতে, এ আর সি এর মধ্যে দুজন পড়ে আছে, তো একজন আউট, দুজন পড়ে আছে, এবার এ আর সি এর মধ্যে চেক আপ হবে যে এ বড় না সি বড়, যদি এ বড় হয় আবার ইয়েস হয় তাহলে কি হবে, কারণ প্রিন্ট এ ইজ লার্জেস্ট নাম্বার, ইজ দ্য লার্জেস্ট নাম্বার, আগেরটার মতন এ বি দুটো চেক হয়েছিল, এখানে তাই এ বড়। এবার এ আর সি এর মধ্যে যদি এ বড় না হয় তাহলে কে বড়, আরেকজন যে বাকি সেই বড় না, তাহলে কি সি বড় হয়ে যাবে, তো সি বড় হলে তখন প্রিন্ট দ্য লার্জেস্ট নাম্বার ইজ সি, আর যদি এ বড় হয় তাহলে এ। এবার ধরো যে এই পোর্শনটাতে এলামই না, কারণ প্রথমেই আমার এখানে ইয়েস না হয় রং নো হয়ে গেছে, যে বি বড় এ ছোট, তাহলে গল্পটা লেফট সাইডে চলে যাবে, লেফট অ্যারোতে, ঠিক। কন্ডিশন বক্সের নিয়মই তাই, দুটো অ্যারো বেরোয়, একটা ইয়েস একটা নো, আর দুদিকে যেতে পারবে না, হয় তোমাকে একদিকে যেতে হবে, যে কন্ডিশনটা ট্রু হবে সেদিকে তুমি যেভাবে কমান্ড দেবে। তো এবার আসি, এবার নো হয়েছে, যে এবার নো বলতে তার মানে কি এ বড় হয়নি, বি বড় হয়েছে, এবার তাহলে কি এর গল্পটা শেষ। এবার বি আর সি এর মধ্যে চেক আপ হবে, আগেই বলেছি যারা পড়ে থাকবে তাদের, এবার বি সি এর মধ্যে যদি ইয়েস হয় যে বি বড়, বি গ্রেটার দেন সি, তাহলে কি হবে, ইয়েস হলে তখন প্রিন্ট বি ইজ দ্য লার্জেস্ট নাম্বার, প্রিন্ট বি ইজ দ্য লার্জেস্ট নাম্বার, আর যদি নো হয়, নো হলে সি ইজ দ্য লার্জেস্ট নাম্বার, সে আগের মতো এ আর সি এর মতো, যদি এ না হয় তাহলে কি সি হবে না, তো সেরকম বি সি এর মধ্যে বি যদি বড় না হয় তাহলে সি হবে, দেন কি হবে, প্রোগ্রাম স্টপ হয়ে যাবে। এই যে স্টার্ট হয়েছিল, মাঝে পুরো প্রসেসটা চেক আপ করলো, এটা ওটা সেটা কি হলো না হলো, দেন স্টপ হয়ে গেল, এই পুরো একটা প্রসেস, ঠিক। তো বোঝা গিয়েছে নিশ্চয়ই, সিম্পল ওয়েতেই বোঝানোর চেষ্টা করলাম, বাট এরপরেও যদি প্রবলেম হয় বা কিছু মনে হয় একটু বেটার দরকার, তাহলে কমেন্ট করো, আমি ভিডিও করার চেষ্টা করব। জানি না কতটা তোমাদের লাইফে ভ্যালু অ্যাড করতে পারছি, আর যদি মনে হয় যে কিছু অ্যাড করতে পারছি তাহলে সাবস্ক্রাইব করে দাও আর একটা শেয়ার করে দেবে। আর চলো নেক্সট প্রবলেমটা দেখে নিই।
Next problem, draw a flowchart to find a number is odd or even. Odd or even? Odd even কি? ফ্লোচার্টের দিকে দেখবেই না, ফার্স্ট অড ইভেন বা কোশ্চেনটাকে বোঝার চেষ্টা করবে যে চেয়েছেটা কি জানতে। ধরো একটা নাম্বার, সেটা মডিউলাস 2 করলে যদি সেটা 0 আসে রিমাইন্ডার, তাহলে সেটা ইভেন নাম্বার, আর যদি 0 না আসে তাহলে সেটা অড নাম্বার। ঠিক, একদম বেসিক। এটা ফার্স্ট এ বি এর মধ্যে বড় ছোট চেক আপ করার মতো, জাস্ট সিম্পল। তুমি স্টার্ট করলে ইনপুট নাম্বার নিলে ইনপুটের পর কি এবার ডায়মন্ড শেপে চেক আপ করবে প্রসেস, বা তুমি যা দিয়েছো সেটা চেক করবে যে ইফ নাম্বার মডিউলাস 2 ইকুয়াল টু 0 এলো কি, যদি 0 আসে, যদি ইয়েস হয় তাহলে ডিসপ্লে ইভেন নাম্বার। আগেই বললাম যদি ইয়েস হয় তাহলে ইভেন হবে, আর যদি অড হয়, যদি নো হয় তাহলে অড নাম্বার। ঠিক আছে, দেন এন্ড, প্রোগ্রাম স্টপ। আর কি, এটুকুই তো জানতে চেয়েছে, একদম সিম্পল, কিছুই নেই এটাতে, ঘাবড়ানোর কিছু নেই। একবার না হলে দুবার দেখো, নিজে খাতা কলমে করে দেখো। দুটো নাম্বার নাও, ধরো নাম্বারটা আমি দিয়েছি 4 কে মডিউলাস 2 করো, দেখবে 0 আসবে। 4 এটা হচ্ছে ইভেন নাম্বার, 4 ইভেন নাম্বার। এন্ড 3 কে 2 দিয়ে মডিউলাস করলে 0 আসছে না, দিস অড নাম্বার। ঠিক, অড নাম্বার। তো এটা খুব সিম্পল ছিল। চলো এরপরে আরেকটা দেখে নি প্রবলেম। 5 নম্বর কি বলছে, ড্র এ ফ্লোচার্ট টু পারফর্ম সোয়াপিং অফ 2 নাম্বার। সোয়াপিং কি? সোয়াপিং হচ্ছে, ধরো তোমার এই হাতে দুটো আম আছে, এই হাতে একটা আম আছে, তুমি কি করলে এই দুটো আমটা এই হাতে দিলে এবং একটা আম এই হাতে নিলে, কি এটা চেঞ্জ হয়ে গেল না? সোয়াপ করে গেল, একদম সিম্পল কথাটা। তো এইরকম ধরো তোমার কাছে দুটো ভ্যারিয়েবল আছে এ বি, এতে হয়তো, হ্যাঁ এক্সাম্পলটা দেখো, ধরো এতে আছে 10, বিতে আছে 5। ঠিক, এতে 10, বিতে 5। এবার তোমার অ্যান্সারটা কি চাই, যে কম্পিউটার তুমি ইনপুট দিলে তুমি কি চাইছো, সব বলে যে আমাকে সোয়াপ করে দাও। তাহলে তোমার চাই যে এ 5 হয়ে যাবে এবং বি 10 হয়ে যাবে, এই হাতের আমটা এই হাতে চলে যাবে, এই হাতেরটা এই হাতে চলে যাবে। এই কনসেপ্টটা প্রচুরভাবে সলভ করা যায়, অনেকভাবে সলভ করা যায়, পয়েন্টার দিয়ে সলভ করা যায়, আরও বিভিন্ন প্রসেস আছে, প্রত্যেকটা জানবো আমরা, স্টেপ বাই স্টেপ এগোবো। এখন জাস্ট একটা সিম্পল অপারেশন দিয়ে জেনে নাও, যেটা খুব বেসিক, প্লাস মাইনাস করে, কারণ এখন অ্যাডভান্স লেভেলে বললে বুঝতে পারবে না, ভয় পেয়ে যাবে। ঠিক, কোডিংটাই বোরিং হতে শুরু করবে, তাই শুরুতে সিম্পল দেখো। নেক্সট কয়েকদিনের মধ্যেই সোয়াপিং প্রবলেম করবো, কোডিংয়ে খুব ইন্টারেস্টিং। তো এবার ধরো এ আছে 10, বি 5। তো আমাদের এই যে অপারেশনটা করা হচ্ছে, এ ইকুয়াল টু এ প্লাস বি, বি ইকুয়াল টু এ মাইনাস বি, আর এ ইকুয়াল টু এ মাইনাস বি। ঠিক। তো এই যে এ ইকুয়াল টু এ প্লাস বি, এটা করা হলো। ছোটবেলায় দেখবে আমরা প্রবলেম সলভ করতাম যে এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু, অনেক সময় বিভিন্ন বের করা হতো লজিক, যে 4ab মাইনাস প্লাস করে অনেক কিছু করা হতো। বাট আগেই বললাম সেই জিনিসগুলো অত কঠিন কনসেপ্ট লাগবে না। ঠিক, সিম্পল বলেছি, ফার্স্ট ভিডিওতে হয়তো আমি বলেছি যে হতে পারে তুমি ফিজিক্স ভালো পারো না, কেমিস্ট্রি ভালো পারো না, বাট কোডিং পারতে পারো, অনেক বেটার পারতে পারো। এটা তোমার ইন্টারেস্টের উপর ডিপেন্ড করছে। ঠিক, অন্য সাবজেক্ট পারো না তার উপর নয়। তো কাজের কথায় আসি, এ প্লাস বি, তাহলে এ 10 আর বি 5, দুটো মিলে 15 এলো। ঠিক, 15 এসেছে। এবার কম্পিউটার যখন এক্সিকিউট করে, পরপর কোড পরপর এক্সিকিউট হয়, ঠিক, তখন আগের মানে লাস্ট লাইনে যতটা হয়, মানে যতটা কিছু এক্সিকিউট হয়, বা ধরো একটা ভ্যালু এসে দাঁড়ালো 10, সেটা দিয়েই পরের লাইনে কাজ হয়, ওই প্রথম যেটা ভ্যালু ছিল সেটা নয়। এবার ধরো প্লাস করে 15 হয়ে গেছে, এবার কম্পিউটার এর পরে যত এর কাজ করবে, বিশেষ করে পরের লাইনে এর যখন কাজটা করবে, তখন এর ভ্যালু কিন্তু 15, সেই যে 10 দিয়েছিলাম সেটা নয়, এর ভ্যালু অলরেডি 15 হয়ে গেছে, তখন এর ভ্যালু 15। এবার দেখো পরের লাইনে, বুঝতে পারবে পরের লাইনটা করলেই, বি ইকুয়াল টু এ মাইনাস বি, তাহলে তোমরাই বলো যে এটা না দেখে যে এ কত আর বি কত। বি এর ভ্যালুটা কিন্তু 5ই আছে, প্রথমেই দিয়েছি বি 5, ইনপুট দিয়ে দিয়েছি। এর ভ্যালুটা কি হয়েছে, 10 দিয়েছিলাম, কিন্তু তারপরে একটা অপারেশন করে এর ভ্যালুটা অলরেডি গিয়ে দাঁড়িয়েছে 15। তো তখন কি হচ্ছে, এই 15 মাইনাস 5, এ মাইনাস বি অর্থাৎ কি 15 মাইনাস 5, দেখো 10 চলে এসেছে। আর আমাদের কি টার্গেট ছিল, যে এ এর ভ্যালু 10 সেটা বিতে নিয়ে যাওয়া, তাহলে এই যে বি এর ভ্যালুটা এটা কত এলো, 10 চলে এসেছে, 10 এসেছে। এবার আসি এ, এবার এ কত, এবার এর হচ্ছে এ মাইনাস বি, আবার এ মাইনাস বি করা হচ্ছে। এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়নি, 15ই আছে, কারণ তারপর এর ভ্যালু চেঞ্জ হয়নি, কিন্তু বি এর ভ্যালুটা কি হয়েছে, 10 হয়ে গেছে। 5 দিয়েছিলাম প্রথমে, কিন্তু পরে কি হয়েছে, বি এর ভ্যালুটা 10 হয়ে গেছে। তাহলে দেখো এ থেকে যদি এ মাইনাস বি মানে ওই 15 থেকে 10 বিয়োগ করা হচ্ছে, তাহলে কত পড়ে থাকছে, 5। 15 থেকে 10 বিয়োগ করে কত পড়ে থাকছে, 5।
তাহলে এই 5টাই তো চেয়েছিলাম এ এর ভ্যালু, এর ভ্যালুটাও পেয়ে গেলাম, বি এর ভ্যালুটাও পেয়ে গেলাম। এ বি কত, তাহলে এই 5 আর এদিকে 10, আর প্রথমে কি ছিল, এ এর ভ্যালু 10 ছিল, বি এর ভ্যালু 5 ছিল। এই জিনিসটাই সোয়াপিং হয়ে গেল, সোয়াপিং একটা, এই হচ্ছে সোয়াপিং। তো এখানে সেম এই অপারেশনটা করা হলো। প্রসেসটা হওয়ার পর এবার কি প্রিন্ট, তো আউটপুট তো দেবে, আউটপুট দেওয়ার জন্য প্রিন্ট এবি দেন স্টপ, একদম সিম্পল। স্টার্ট করলো দেন আউটপুট দিয়ে স্টপ, একদম সিম্পল, একদম টেনশন করবে না। একবার না হলে একবার দেখো, নিজে খাতা কলমে করে দেখো, খুব ইজি জিনিস। কোড যখন করব তখন আরও বুঝে যাবে ভালো। ফ্লোচার্ট এখন কোড করলে বুঝতে পারবে না কোথায় হ্যাশ ইনক্লুড কি, আইস্ট্রিম কি, স্টুডিও.h কি, ইন্টমেন্ট কি, ঘাবড়ে যাবে, ঘাবড়ে যাবে। ইন্টারেস্টিং বাট ঘাবড়ে যাবে, তাই ধীরে ধীরে বলবো। নেক্সট স্টেপেই হয়তো জানতে পারবে। হ্যালো ওয়ার্ল্ড লিখবো। তো আজকে এতটাই, আশা করি যেগুলো বোঝালাম বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আরও ডিটেলস জানবো। কি প্র্যাকটিস করো, আরও কঠিন কঠিন প্রবলেম সলভ করে দেখো, ফ্লোচার্ট তৈরি করো। কোনো ডাউট হলে, কোনো কোশ্চেন না পারলে কমেন্টে দাও, আমি সলভ করার চেষ্টা করব। ইনস্টাগ্রাম বা আমার লিঙ্কডইনে প্রোফাইলে পেয়ে যাবে, সলভ কোশ্চেন হয়তো আপলোড করে দেবো। আর কমিউনিটি ফলো করো, ওখানে বিভিন্ন কোড স্নিপেট দিচ্ছি, সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তো আজকের ভিডিওটা এতটাই, নিশ্চয়ই ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার, বাই।